বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ভোলা মাছের রেসিপি রান্না করে দেখাবো। তো চলো, ভোলা মাছটাকে আমরা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে, আর রান্নাটাকে তারপর শুরু করব। আমি মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এতে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। এইভাবে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো। আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তো এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে মাছটাকে রেখে দেব। আমরা এখন কড়াই বসিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এখন মাছগুলো আমি ভেজে নেব এই গরম তেলে। গরম তেলে মাছগুলো ততক্ষণ ভেজে নিই। মাছগুলোকে এক এক করে উল্টে দেবো। মাছটাকে আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। তো তার জন্য আমি এখানে সর্ষে, পোস্ত আর লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন পেস্ট করে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি নামিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটাকে একটু গরম করে নিয়ে আমি যে মশলাটা করেছিলাম রসুন, লঙ্কা আর সর্ষে পোস্ত, সেটাকে দিয়ে দিলাম। এটাকে মশলাটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। এটাকে এখন আমি ভালো করে নাড়তে নাড়তে ভেজে নেব। মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন এটা ভালো করে ভাজবো যতক্ষণ না এই মশলাটা কষিয়ে এখান থেকে তেল ছাড়বে, ততক্ষণ অবধি আমরা নাড়তে নাড়তে এটাকে ভেজে নেব। এই মশলাটার থেকে যখন কষানো হয়ে যাবে তখন তেল বেরোবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটাকে আমি নাড়ছি, নাড়তে নাড়তে মশলাটা দিয়ে একটু তেল ছেড়ে গেছে। এখন মশলাটা আমার পুরো কষানো রেডি হয়ে গেছে। তো আমি এখন এর মধ্যে কিছুটা জল অ্যাড করব। আমি এতে কিছুটা জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটবে আমি তারপর এতে মাছগুলো দেব। আমার ঝোলটা দেখো ফুটে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ফুটবে। মাছটা ফুটে গেছে আর কত সুন্দর কালার এসছে তোমরা দেখো বন্ধুরা। তো এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো।
কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর আমি এতে একটু ফ্লেভার হওয়ার জন্য একটা লঙ্কা দিয়ে দিলাম। এটাতে দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে, খেতেও খুব টেস্টি হবে। তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে ভোলা মাছের সর্ষে পোস্ত। যেভাবে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে করা হয়, তো আমি সেটাকে আজকে ভোলা মাছকে করলাম সর্ষে পোস্ত দিয়ে। তো তোমরা অবশ্যই এইভাবে রান্না করে খাবে, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো আমার এটা কিছুক্ষণ থাকবে গরমভাবে। আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, গরমভাবে থাকবে আর জিনিসটা আরও সুন্দরভাবে তৈরি হবে। চলো ভাপটা খুলে দিয়ে দেখি এবার কেমন হলো। বাও, সুন্দর হয়ে গেছে, দেখেছো বন্ধুরা? তো মোটামুটি আমার মাছ রান্নাটা রেডি হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে দেবো। তোমরা দেখছো কত সুন্দর হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর আমার মাছটা রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে, আর অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। মাছগুলো আমার দেখো একটুও ভাঙেনি, পুরো গোটা গোটা রয়েছে একদম। মাছগুলো খুব সুন্দর ভালো নরম হয়েছে, সফট, আর খেতেও খুব টেস্টি লাগবে। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে দেখবে। তো আবার অন্য কোনো ভিডিওতে, আবার অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। ওকে বন্ধুরা, আজকের মতন এখানেই, টাটা।